প্রতিদিন ইফতারের টেবিলে যারা একদমই ভাজা পোড়া খেতে চান না, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রতিদিন আমরা ইফতারিতে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এ ধরনের খাবারগুলোই খেয়ে থাকি, তবে ইফতারিতে একটু ভিন্নতা আসলে অনেক বেশি ভালো হয়। এজন্য আমি আজকে চিকেন এগ পাস্তা রান্না করব। আমি যেহেতু এখানে একটু বেশি করেই পাস্তাটা তৈরি করব, এজন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানিটা হালকা বয়েল হয়ে আসলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি এই তো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তাটা নিয়ে নেবেন। এই তো পাস্তা দেওয়ার পর আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিট অপেক্ষা করব পাস্তাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। পাস্তাগুলো নামানোর পর আমি পানি ঝরাতে দিয়েছি। এখানে এখন আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ, একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। বেশ কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে আসলে আমার যেহেতু ফ্রাই প্যানটা একটু বড় সাইজের আমি নিয়েছি, এই জন্য চিকেনটা চারপাশে একটু ছড়িয়ে নিয়েছি। তারপর আমি মাঝখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা আলাদাভাবে স্ক্র্যাম্বল করে নিতে পারেন, তবে আমি একটা ফ্রাই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড় সাইজের, এই জন্য আমি একসঙ্গে ডিম আর চিকেনটা একটু স্ক্র্যাম্বল করেই নিয়েছি। তারপর একটু ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা এই পর্যায়ে দিয়ে দিবেন, তাহলে চিকেন পাস্তাটা খেতে বেশ মজা লাগবে। এভাবে কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিব। আমি সব সময় এভাবে পাস্তাটা রান্না করে থাকি। আমার বাসার সবাই এভাবে অনেক বেশি পছন্দ করে। জানি না আপনারা কিভাবে রান্না করেন, কে কিভাবে রান্না করেন, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন। তবে এক এক এলাকার রান্না এক এক রকম হয়ে থাকে। আমি যেহেতু এভাবে রান্না করেছি, আমার রান্নাটা ভুল হতেও পারে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো এখন আমি কিছু টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। এই টমেটোটা আমি বাসায় তৈরি করেছি। এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলো একটু ফ্লেভারের জন্যই দিয়েছি, হালকা একটু ঝাল হবে। তবে যে ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি করে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা পাস্তাতে দিলে খেতে বেশ ভালো লাগে। যদি আপনাদের হাতের কাছে এই সয়া সসটা না থাকে, না দিলেও হবে, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই তো এখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি টমেটো পিউরিটা এখানে অ্যাড করেছি। এখন ম্যাজিক মশলা দিয়ে দেবো আমি 2 প্যাকেট। লাস্ট পর্যায়ে আমি এখানে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু ইফতারের টেবিলে এভাবে চিকেন পাস্তাটা তৈরি করে নিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।